3 start. Hi people, come. Hello guys, কেমন আছেন? আমি তাফসির আহমেদ, ডিজিটাল মার্কেটিং। হ্যালো, আমি তাফসির আহমেদ, ডিজিটাল মার্কেটিং ইনফ্লুয়েন্সার। আজকে আমি কথা বলবো গুগলের লেটেস্ট সার্চ অ্যালগরিদম টেকনোলজি র্যাঙ্ক ব্রেইন নিয়ে। সো হোয়াট ইজ র্যাঙ্ক ব্রেইন? র্যাঙ্ক ব্রেইন গুগলের একটা মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা গুগল 2015 অক্টোবরে লঞ্চ করে। এই ইন্টেলিজেন্সিং সিস্টেমটা, এই ইন্টেলিজেন্স সিস্টেমটা মেইনলি কাজ করে গুগলের অ্যালগরিদমের একটা পার্ট হিসেবে। সো হোয়াট ইজ মেশিন লার্নিং? মেশিন লার্নিংটা হচ্ছে যে গুগলের একটা পার্ট, যে এই মেশিনটা যেটা সেলফ লার্ন করতে পারে। এই মেশিন এই জিনিসটা গুগল ডেভেলপ করছে, আর এই মেশিন লার্নিংটার নাম দেওয়া হয়েছে মেইনলি র্যাঙ্ক ব্রেইন। এখন হচ্ছে হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি হচ্ছে যে একজন হিউম্যানের মতন কাজ করে। একটা হিউম্যান যেভাবে কাজ করতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ঠিক সেইভাবে কাজ করতে পারে। এই মেশিন লার্নিং যেটা সেলফ লার্নিং এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা মানুষের মতন কাজ করতে পারে, এই দুইটার কম্বিনেশন হয়ে মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়েছে, যেটাকে বলা হচ্ছে র্যাঙ্ক ব্রেইন, এবং গুগলের নতুন টেকনোলজি সার্চ অ্যালগরিদমের জন্য। So now the question is, rank brain is the new way to rank on SERP? No, rank brain is not a factor of ranking. Rank brain is a part of algorithm. So there is no way to think like that. Rank brain is a new way to rank on SERP. What is the name of the Google algorithm? অনেকে মনে করেন যে গুগল অ্যালগরিদমের নেম হচ্ছে গুগল পান্ডা, গুগল পেঙ্গুইন, এই জিনিসগুলো। বাট 2013 এর আগে গুগল তার কোনো অ্যালগরিদমের নাম পাবলিশ করে নাই। 2013 এ গুগল তার অ্যালগরিদম পাবলিশ করে, যেটাকে বলা হয় হামিংবার্ড। হামিংবার্ড হচ্ছে গুগলের পুরো প্রসিডিউর, গুগলের যতগুলো অ্যালগরিদমের যতগুলো প্রসেসে কাজ করে, সেই অ্যালগরিদমের মাদার নেমটা হচ্ছে হামিংবার্ড। সো র্যাঙ্ক ব্রেইন ইজ এ পার্ট অফ দ্য গুগল হামিংবার্ড। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং যে যারা এসইও নিয়ে স্পেশালিস্ট, যারা এসইও নিয়ে কাজ করে, স্পেশালি যারা এসইও নিয়ে খুব বেশি রিসার্চ করেন, তাদের আন্ডারস্ট্যান্ডিং। বাট এটার এক্সাক্ট কোনো ডেফিনেশন নাই যে আসলে র্যাঙ্ক ব্রেইন হামিংবার্ডের পার্ট কিনা। বাট আমরা ধরে নিচ্ছি পার্ট, বিকজ এটার কারণ হচ্ছে যে একটা কার্ড, সাপোজ একটা কার্ডের অনেকগুলো পার্ট থাকে। সেটা হচ্ছে পার্টের ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে মেশিন, যেটা যে ইঞ্জিনটা আছে, এই ইঞ্জিনের অনেকগুলো পার্ট আছে। তো আমরা ইঞ্জিনটাকে ধরতেছি যে র্যাঙ্ক ব্রেইন, আর ওই পুরো পার্টটাকে, প্রসিডিউরটাকে যখন আমরা কার বলতেছি, ওই কারটাকে আমরা ধরে নিচ্ছি হামিংবার্ড। সো র্যাঙ্ক ব্রেইন হামিংবার্ডের একটা পার্ট। আসলে একটা সময় আমি মনে করতাম যে পেজ র্যাঙ্ক হচ্ছে গুগলের অ্যালগরিদমের নাম, এবং মোস্ট অফ দ্য এসইও অপটিমাইজার সেটাই থিঙ্ক করতো। বিকজ পেজ র্যাঙ্ক প্রথমে যখন র্যাঙ্কিং সিস্টেমটা ছিল, যখন 2009 or 2008 or 2007 এই সময় যখন এসইও যে আমরা কাজ করতাম, তখন আমরা মনে করতাম যে পেজ র্যাঙ্ক। অ্যাকচুয়ালি একটা সময় এসে আমরা বুঝতে পারলাম যে পেজ র্যাঙ্কটা আসলে গুগলের অ্যালগরিদম না। পেজ র্যাঙ্কটা হচ্ছে একটা সিগন্যাল। সিগন্যালটা আসলে কিভাবে কাজ করে একটু যদি বলি, একটু ডিফাইন করে আসি, তাহলে পরবর্তীতে আমার আলোচনা করতে আরো সুবিধা হবে। সিগন্যালটা হচ্ছে যে সাপোজ একটা পেজের ভিতরে আপনি একটা বোল্ড করতেছেন, একটা জায়গায় মার্ক করতেছেন, একটা জায়গায় আইটালিক করতেছেন। প্রত্যেকটা জায়গায় গুগল যেটা করতো, যখন পেজ র্যাঙ্কের যে ডেফিনেশনটা আসে, যে প্রত্যেকটা সিগন্যাল আপনি যখন একটা বোল্ড করতেছেন তখন একটা সিগন্যাল হিসেবে কাউন্ট হচ্ছে, যখন ওটা একটা জায়গাতে সোশ্যাল শেয়ার হচ্ছে তখন একটা সিগন্যাল হিসেবে কাজ করতেছে। ওভারঅল পরে এই ওভারঅল সিগন্যালটাকে কাউন্ট করে পেজ র্যাঙ্ক একটা ক্রেডিট দিত। এই ক্রেডিটটাই হচ্ছে পেজ র্যাঙ্কের ব্যাপার, আর এইভাবে সিগন্যালগুলোকে ডিফাইন করা হয়। তো এখন মেইন কোশ্চেন হচ্ছে যে গুগলের র্যাঙ্কিং এর জন্য কতগুলো সিগন্যাল ব্যবহার করা হয় আসলে। হ্যাঁ, গুগল র্যাঙ্কিং এর জন্য 10,000 প্লাস সিগন্যাল আছে, যেটা গুগল নিজেই তার ওয়েবমাস্টার পাবলিশ করছে। যে তারা একটা সাইটকে র্যাঙ্কিং করার জন্য তাদের 10,000 সিগন্যাল আছে, যে 10,000 সিগন্যালের উপর কাউন্ট করে তারা একটা সাইটকে র্যাঙ্কিং করে। বাট মোস্ট অফ দ্য টাইম তারা 200 বা অ্যারাউন্ড 150-200 সিগন্যালের উপরে বেশিরভাগ সময় আলোচনা করছে। দ্যাটস ওয়াই মাদার ওই জিনিসগুলো নিয়ে বারবার আসে। আমরা যারা এসইও নিয়ে কাজ করি, আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, আমার আশপাশের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, যে মোস্ট অফ দ্য টাইম আমরা সার্চ করি যে হাউ টু র্যাঙ্ক, আর সার্চ করি যে নিউ প্রেডিকশন অফ 2016 এসইও, অথবা
2016 কি এসইও জন্য আপডেট মানে কি হইতে পারে, বা কোন র্যাঙ্কিং আমি কোন স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি, এরকম একজন এসইও অপটিমাইজার লিখতেছেন, আপনি সেই জিনিসগুলোকে রিড করতেছেন। হ্যাভ ইউ এভার রিড যে গুগলের যারা এই ইঞ্জিনিয়ারের কাজ করতেছে তারা যে ডেভেলপটা করতেছে ওই ডেভেলপের কোডটা আপনি কতবার রিড করছেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ আপনি তাদের যে ব্লগগুলো আছে বা তাদের যে অ্যানালাইসিস গুলো আছে, আপনি যদি ওই অ্যানালাইসিস গুলো যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এদের ওই অ্যানালাইসিসের মধ্যে থেকে আপনি অনেক ধরনের ফাঁকফোকর খুঁজে পাবেন। বিকজ আপনি যখন একজন এসইও স্পেশালিস্ট হয়ে যাচ্ছেন তখন আপনার মোস্ট ইম্পর্টেন্ট ফোকাস রাখা উচিত যে আপনার গুগলের A to Z ক্লিয়ারলি জানা, বিকজ তাদের ইঞ্জিনিয়াররা কিভাবে কাজ করতেছে, তাদের ইঞ্জিনিয়াররা কিভাবে এটাকে ডেভেলপ করতেছে এইটা। বাট হ্যাঁ, একজন এসইও অপটিমাইজার কি করে, যেরকম আমি হয়তো বা পড়তেছি, জিনিসটা জানতেছি, আমি ব্যাপারটা নিয়ে রিসার্চ করতেছি, দ্যাটস আমি আপনাদের শেয়ার করতেছি। বাট এই শেয়ারটা কিন্তু নর্মালি হয় না। নর্মালি যে শেয়ারটা হয়, আমি একটা প্রেডিক্ট করলাম, এই জিনিসটা রিড করলাম, রিড করার পর আমি একটা প্রেডিকশন করি যে না এই জিনিসটা আমি যদি কাজ করি তাহলে র্যাঙ্কিং হতে পারে, এরপর আমরা ওটার উপরে লেগে পড়ি। বাট দ্যাট ইজ নট এ রাইট ওয়ে টু লার্ন অ্যাবাউট গুগল সার্চ অ্যালগরিদম। সো যদি আপনাকে এই ব্যাপারে শিখতে হয় তাহলে অলওয়েজ আপনার এসইও অপটিমাইজারদের কথা না, ট্রুলি এসইও অপটিমাইজারদের কথা না, গুগলের ইঞ্জিনিয়াররা কি লেখালেখি করতেছেন, তারা কি জিনিসটা নিয়ে ডিসকাস করতেছেন, তারা কোথায় কোন ওয়েবিনারে যাচ্ছেন, কোন ইম্পর্টেন্ট পার্টটা নিয়ে কথা বলতেছেন, এই জিনিসটাতে ফোকাস রাখা। আমি ম্যাক্সিমাম টাইমে যতগুলো ইঞ্জিনিয়ারদের ওয়েবিনার হয় বা বিভিন্ন ধরনের গুগলের ইঞ্জিনিয়াররা যেখানে অ্যালগরিদম নিয়ে কথা বলে, আমি ম্যাক্সিমাম টাইম ওই জিনিসগুলো খুব ভালো করে রিড করার চেষ্টা করি, তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি একটা কারণে যে তারা এমন কিছু, বিকজ আমি যখন ওই জিনিসটা নিয়ে একটা জিনিসের প্রতি কাজ করতেছি তখন আমার ভিতর থেকে এমন কিছু না কিছু বের হবে বা বের হতেই হবে যেটা আমি অলওয়েজ যেটা নিয়ে পড়ে থাকি, আর আমাদের টার্গেট থেকে ওইটাই ফোকাস রাখা। সে ওই একটা কথা লিক করবে আর ওই একটা কথাই আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফর র্যাঙ্কিং অন এসইআরপি। নাও এতগুলো কথা বলার পরে মনে হইতে পারে যে কি নিয়ে কথা বললাম, আমি সেই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য এবার আসতেছি, বিকজ ওই আগের জিনিসগুলোকে আমার বলার দরকার ছিল এই পরের জিনিসগুলো বোঝানোর জন্য। র্যাঙ্ক ব্রেইনটা কিভাবে কাজ করে আমি একটুখানি বুঝাই। র্যাঙ্ক ব্রেইনটা মেইনলি প্রেডিক্ট করে। যখন আপনি গুগলে সার্চ করেন যে হাউ ক্যান আই, আপনি সার্চ করার পরে দেখবেন যে কিছু ওয়ার্ড আপনার কাছে চলে আসতেছে। এই প্রেডিকশনটাই হচ্ছে র্যাঙ্ক ব্রেইনের মাধ্যমে করা হয়। র্যাঙ্ক ব্রেইন প্রতিনিয়ত সে শিখে যে ইউজার কি করতেছে, ইউজার না করতেছে, ইউজারের উপর সে সবসময় নজর রাখে এবং সে ওখান থেকে শিক্ষা গ্রহণ করে। দেন ও ইউজারের উপর ডিপেন্ড করে সে একটা সার্চের একটা প্রেডিক্ট দেওয়ার চেষ্টা করে। আর এই জিনিসটা সর্বপ্রথম চলতেই থাকবে, বিকজ এটা প্রথমেই গুগল এটা দিয়ে দিছে যে মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিকজ এই মেশিনটা লার্ন করতে থাকবে, এটা ইউজারের উপর লার্ন করতে থাকবে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বলা হচ্ছে বিকজ আমি এখন যেটা বলি যে গুগলে 2007 গুগল একটা ব্লগে লিখছিল যে তারা 3 বিলিয়ন কোয়েরি প্রতিদিন পায়, প্রতিদিন 3 বিলিয়ন কোয়েরি আসে, যার ভিতরে 25 থেকে 30% গুগলে কখনোই কোনোদিন সার্চ হয়নি এমন কোয়েরি থাকে। তারা 2015-তে আরেকটা ব্লগ দেয়, যেই ব্লগে তারা পাবলিশ করে যে তারা 15 মানে অর্ধেক মানে 50% রিডিউস করে সেই অ্যামাউন্টটা রিডিউস করে কিভাবে, যে তাদের যে 30% যে সমস্যাটা ছিল, যে 30% সার্চ রেজাল্টে তারা রেজাল্ট দেখাতে পারতেছিল না। র্যাঙ্ক ব্রেইন আসার পরে, র্যাঙ্ক ব্রেইনটা আসে 2015-এর অক্টোবরে, তারা লঞ্চ করে অফিসিয়ালি। র্যাঙ্ক ব্রেইন আসার পরে 15% নেমে আসে কোয়েরিটা। এখন স্টিল নাও তারা কোনো আপডেট দেয়নি, বাট আমরা এখনো পর্যন্ত যতটুকু জানি যে এখন 100-এর ভিতরে 15% সার্চ রেজাল্ট গুগল নতুন সার্চ রেজাল্টের 15% রেজাল্ট তারা প্রদান করতে পারে না, বাট এটাও আস্তে আস্তে এই জিনিসটা ফিল আপ তারা করে ফেলবে। এখন এই র্যাঙ্ক ব্রেইনটা
র্যাঙ্ক ব্রেইনটা আসলে প্রথমে বললাম যে র্যাঙ্ক ব্রেইনটা কাজ করতেছে থার্ড সিগন্যাল হিসেবে। প্রথম জিনিসটা হচ্ছে যে লিঙ্ক, তারপরে হচ্ছে কন্টেন্ট, তারপরে র্যাঙ্ক ব্রেইন। এখন র্যাঙ্ক ব্রেইনটা আসলে আপনার এসইওর জন্য কি কাজে আসতে পারে বা কি ধরনের ব্যাপারগুলোতে নজর দিতে পারে, এই ব্যাপারগুলো র্যাঙ্ক ব্রেইনের একটা কাজের ব্যাপারে আরেকটা উদাহরণ দিলে আরো একটু ক্লিয়ার হবে। সাপোজ আমরা নলেজ গ্রাফ নিয়ে একটু কথা বলি। আগের দিন আমি schema.org যে নলেজ গ্রাফ নিয়ে কথা বলছি, যেখানে কিভাবে করতে হয়, আমি আবার একটু নলেজ গ্রাফ। আমরা যখন কোনো কিছু সার্চ করতেছি, যে সাপোজ সার্চ করতেছি ওবামা এজ, বা যদি সার্চ করি যে শুধু ওবামা, গুগল কিন্তু প্রেডিক্ট করতে পারতেছে যে আপনি ওবামা খুঁজতে চাচ্ছেন, মানে হচ্ছে কি বারাক ওবামাকে খুঁজতে চাচ্ছেন। একটা সময় একটা সার্টেন টাইমে গুগল কিন্তু একটা বাধ্যতার মধ্যে ছিল, যদি আপনি শু সার্চ করতেন সেক্ষেত্রে সে শু যদি মানে ওই পেজে থাকতো, সে ওই রেজাল্টটা দেখাতে পারতো না। যদি আপনি রানিং সার্চ করতেন, যদি রান থাকতো শুধুমাত্র ওই পেজে, তাহলে ওই কোয়েরিটা ওই পেজটাকে নিয়ে আসতে পারতো না। বাট সেই জিনিসটা ডেভেলপ হয়েছে, ওই জায়গাটা ডেভেলপ হয়েছে। এরপর আসছে নলেজ গ্রাফ যখন আসছে, নলেজ গ্রাফ কি করছে যে যদি ওবামা সার্চ করানো, আবার হিস্টোরি চলে আসতেছে নলেজ গ্রাফের মাধ্যমে, অনেক কিছু। এর একটা ছোট একটা জিনিস আমি সার্চ করার মানে একটা উদাহরণ আমি দিই। আমি একটা গুগল একটা কোয়েরি সার্চ করলাম যে হোয়াট ওয়াজ দ্য ওয়াইফ অফ ওবামা বর্ন। দেখেন কত কমপ্লিকেটেড একটা সেন্টেন্স, যে হোয়াট ওয়াজ দ্য ওয়াইফ অফ ওবামা বর্ন। একটা কমপ্লিকেটেড সেন্টেন্স। আপনি যদি সার্চ করবেন দেখবেন যে গুগল নলেজ গ্রাফ খুব সুন্দর করে তার ওয়াইফের মিশেল ওবামার ডিটেলস দিয়ে দিচ্ছেন। এটা কিভাবে? কারণ আমার তো শুধুমাত্র মিশেল ওবামা লেখার পরে নলেজ গ্রাফটা আসার কথা ছিল, বাট আমি যখন লিখছি যে হোয়াট ওয়াজ দ্য ওয়াইফ অফ ওবামা বর্ন, একটা ডিফিকাল্ট সেন্টেন্স দিচ্ছি, ওই ডিফিকাল্ট সেন্টেন্সটা এখন পর্যন্ত রিড করতে পারতেছে। আর এটা শুধুমাত্র পসিবল হয়েছে র্যাঙ্ক ব্রেইনের মাধ্যমে। আর একটা উদাহরণ দিই, গুগলের কার সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে, যে গুগল যে কারটা কিছুদিন আগে তারা লঞ্চ করে, সেই কারটা কোনো মানুষ ছাড়াই চলতে পারতেছে। এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ঠিক যেভাবে কাজ করতেছে, ঠিক মেশিন লার্নিংটা ওইভাবে কাজ করে। ওইটা হয়তো কারের ওই লার্নিংটা হয়তো নাই, যার কারণ ওর লার্নিংটা কমপ্লিটলি শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই সেটা মেশিন লার্নিং এ নাই, সেটা এখন একটা পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পরিণত হয়ে গেছে। বাট এটা কিন্তু সর্বদা ইউজারকে নিয়ে, ডিফারেন্ট কান্ট্রির ইউজার, ডিফারেন্ট সিস্টেমের ইউজার, ডিফারেন্ট কোয়েরিজ ইউজার, বিলিয়ন ইউজার কোয়েরি সার্চ করতেছে, বিলিয়ন ইউজার। সো এটা কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল, ডিফারেন্ট প্রেডিকশন পয়েন্ট, যেটা পুরো সার্চের অ্যালগরিদমকে চেঞ্জ করে ফেলছে। আমি এই প্রেডিকশন, এই গুগল র্যাঙ্ক ব্রেইনের কিভাবে আসলে অপটিমাইজেশন বা র্যাঙ্ক ব্রেইনের জন্য কি প্রসেস অ্যাপ্লাই করা যায়, এরপর আজকে কথা বলবো না। বেসিক্যালি আজকে মেন উদ্দেশ্যটাই ছিল যে র্যাঙ্ক ব্রেইনটা অ্যাকচুয়ালি কি, এবং এই ইন্টেলিজেন্সটা কিভাবে কাজ করতেছে, এবং পরবর্তীতে এই ইন্টেলিজেন্সটা কিভাবে আমাদের র্যাঙ্কিং এফেক্ট ফেলবে। মাথায় রাখেন, যারা এখন র্যাঙ্ক ব্রেইন নিয়ে কাজ করবেন, র্যাঙ্ক ব্রেইনের সাথে নিয়ে কাজ করবেন, তারাই সামনের পরবর্তীতে র্যাঙ্কিং হতে হবে। এবং খুব বেশি দূরে না যে আপনি যদি ওই কিওয়ার্ড স্টাফিং, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক এক্সচেঞ্জ, লিঙ্ক বাইং, অর্ডার এই সমস্ত জিনিস নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনার সময়টা খুব দ্রুতই শেষ হতে চলেছে। বিকজ এটা এমন একটা সিস্টেম, এমন একটা ইন্টেলিজেন্সই আসতেছে, যে ইন্টেলিজেন্ট যে সিস্টেম আপনার পুরো থিঙ্কিং লেভেলটা চেঞ্জ করে দেবে। ইভেন তো যদি একজন ট্রাফিক ওই সাইটে ঢুকে, ওই ট্রাফিককে মনিটর করবে। এই ব্যাপারে আরো ইন্টারেস্টিং গল্প, ইন্টারেস্টিং জিনিস, ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, যেগুলো আরো আপনাদের অনেক ভালো লাগবে। বিকজ এটা আমি আসলে এই ভিডিওটা করা বেসিক্যালি শুধুমাত্র র্যাঙ্ক ব্রেইনটাকে ক্লিয়ার করা, এবং এটা কিভাবে এসইও এফেক্ট করবে, এবং কিভাবে এসইওর পুরো হোল থিঙ্কিংটা চেঞ্জ করে দিবে, পুরো এসইওর ইন্ডাস্ট্রিকে অন্যভাবে থিঙ্ক করতে হবে, সেই জিনিসটাকে আরো ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমি পরবর্তী ভিডিওতে আমি এবং সজীব ভাই দুইজনে আসতেছি। সো চোখ রাখুন আমাদের চ্যানেলে, আর সেই পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা। আল্লাহ হাফেজ।